Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করছি words and phrase, শব্দ ও শব্দ গুচ্ছ। ওয়ার্ড আমরা জানি শব্দ, এক একটি ওয়ার্ড এক এক রকম আমাদের মনের ধারণা প্রকাশ করে, কোনো জিনিসকে বোঝায়, ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় ইত্যাদি। তো এক একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করি আমাদের মনের কোনো ধারণাকে প্রকাশ করবার জন্য। কিন্তু আমাদের মনের ধারণা কখনো কখনো এমনও হয় যে একটি ওয়ার্ড সেই ধারণাটিকে প্রকাশ করতে পারে না। তখন কি হয়, ওয়ার্ডগুলো দুটো ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড তারা একসাথে জোট বাঁধে। তো দুটো ওয়ার্ড বা তার বেশি শব্দ, তার বেশি ওয়ার্ড কোনো একটা ধারণাকে প্রকাশ করবার জন্য যখন একসাথে জোট বাঁধে, সেটাই হলো ফ্রেজ বা শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে 5টি এক্সাম্পল আমরা আলোচনা করব, 5টি সেন্টেন্স, এবং 5টি সেন্টেন্সের শেষের দিকে, প্রত্যেকটি সেন্টেন্সের শেষের দিকে একটি করে ফ্রেজ বা শব্দগুচ্ছ দেওয়া আছে। আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ইট ইজ আ চেইন অফ গোল্ড। এটি একটি সোনার চেন। এখানে অফ গোল্ড চেনের ম্যাটেরিয়াল সম্পর্কে বলছে, চেনটাকে বর্ণনা করছে। নাম্বার 2, দ্য বয় স্যাট ইন আ কর্নার। ছেলেটি এক কোণে বসেছিল। ইন আ কর্নার এটি একটি ফ্রেজ। নাম্বার 3, দ্য সান রাইজেস। সূর্য ওঠে ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। পূর্ব দিকে ইন দ্য ইস্ট এটি একটি ধারণা প্রকাশ করছে, একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ। নাম্বার 5, হামটি ডামটি স্যাট। হামটি ডামটি বসেছিল অন আ ওয়াল, একটি ওয়ালের উপরে। অন আ ওয়াল এটি একটি ফ্রেজ। তাহলে আ ফ্রেজ, একটি ফ্রেজ কি করে, ডাজ দ্য ফাংশন অফ আ ওয়ার্ড। একটি ফ্রেজ একটি ওয়ার্ডের কাজ করে। ইট এক্সপ্রেসেস অ্যান আইডিয়া। এই ফ্রেজ হলো একটি ধারণা প্রকাশ করে, হুইচ ওয়ান ওয়ার্ড ক্যান নট ডু। যে ধারণাটা একটি ওয়ার্ড করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে ওয়ার্ডের পরিবর্তে আমরা ফ্রেজ ব্যবহার করলাম, অর্থাৎ অনেক সময় আমরা সোজাসুজি অল্প কথা না বলে একটু ঘুরিয়ে কথা বলি। তখন সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার না করে আমরা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার না করে আমরা ফ্রেজ ব্যবহার করি।
আবার কিছু কিছু ক্ষেত্রে সত্যি একটা ওয়ার্ড দিয়ে আমাদের সেই আইডিয়াটাকে আমরা প্রকাশ কোনোদিনই করতে পারি না, তখন কিন্তু আমরা আমাদের ফ্রেজ ব্যবহার করতেই হয়। তো ফ্রেজ হলো ওয়ার্ডের একটা গ্রুপ, শব্দের একটা দল, শব্দের একটা জোট। শব্দগুলো জোটবদ্ধ হয়ে আমাদের কোনো ধারণা প্রকাশ করে। নাম্বার 1 এক্সাম্পল আলোচনা করছি। ইট ইজ আ চেইন অফ গোল্ড। আমরা যে প্রথমে 5টি এক্সাম্পল নিয়েছিলাম সেগুলি এবার পরপর আমরা আলোচনা করব। তা ইট ইজ আ চেইন অফ গোল্ড, এই যে অফ গোল্ড, এই দুটো শব্দ কি বলছে? চেনের বর্ণনা করছে। তো অফ গোল্ড অ্যাকচুয়ালি একটি ওয়ার্ডের কাজ করছে, সেটা হচ্ছে গোল্ডেন। তাহলে আমরা অফ গোল্ড না বলে বলতে পারি গোল্ডেন। তাহলে চেইন অফ গোল্ড না বলে আমরা বলতে পারি গোল্ডেন চেইন। এখন গোল্ডেন ওয়ার্ডটা কি না, এটা হলো বাঁ দিকে দেখো লেখা আছে অ্যাডজেক্টিভ। কারণ এই গোল্ডেন ওয়ার্ডটা চেইনের ডেসক্রিপশন বা বর্ণনা দিচ্ছে, তাই গোল্ডেন ওয়ার্ডটা হলো একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ অফ গোল্ড এই ফ্রেজটি যেহেতু গোল্ডেন ওয়ার্ডটির পরিবর্তে বসেছে, আর গোল্ডেন ওয়ার্ডটি যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে অফ গোল্ড এই ফ্রেজটিও একটি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই ফ্রেজটি অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে ফ্রেজগুলো যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার অ্যাডভার্বের মতো কাজ করলে অ্যাডভার্ব ফ্রেজ বলবো, নাউনের মতো কাজ করলে নাউন ফ্রেজ বলবো, এরকম। তা 2 নম্বর সেন্টেন্স দেখো, দ্য বয় সেট, ছেলেটি বসেছিল, ইন আ কর্নার, একটি কোণে। তাহলে ইন আ কর্নার, এই যে 3টি শব্দ আছে এখানে, ইন আ কর্নার, এই 3টি শব্দ কি করছে না, ছেলেটি বসেছিল যে জায়গাটা, সেই জায়গা বা স্থানের কথা বলছে। তো এক কথায় বলবো আমরা ইন আ কর্নার, এই 3টি শব্দ মিলে ছেলেটি কোথায় বসেছে সেই প্লেসটার কথা বলছে। তাহলে এটি কিসের মতো কাজ করছে? এখানে এই যে প্লেসের কথা বলছে, এটা বলছে অ্যাডভার্বের মতো কাজ করছে। অর্থাৎ ইন আ কর্নার, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। তাই ইন আ কর্নার এই ফ্রেজটিকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটি অ্যাডভার্বের মতো কাজ করছে এবং অ্যাকশন বা ক্রিয়া সম্পাদনের স্থান সম্পর্কে বলছে। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি দ্য বয় স্যাট, ছেলেটি বসেছিল, যদি প্রশ্ন করি হোয়ার ডিড দ্য বয় সিট, ছেলেটি কোথায় বসেছিল, হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর হচ্ছে ইন আ কর্নার, একটি কোণে। অবশ্যই এটি অ্যাডভার্বের মতো কাজ করছে এবং এটাকে বলবো আমরা অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 3, দ্য সান রাইজেস, সূর্য ওঠে, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে।
ইন দ্য ইস্ট, এই তিনটি ওয়ার্ড মিলে এখানে ফ্রেজ তৈরি হলো। এটা কিসের ধারণা দিচ্ছে? ডাইরেকশন বা প্লেস। যদি প্রশ্ন করি দ্য সান রাইজেস, কোথায় ওঠে সূর্য? ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। এটাও অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্ব দেখো লেখা আছে, এটাকে বলবো আমরা অ্যাডভার্ব ফ্রেজ। 4 নম্বর, হি কেম ইন দ্য মর্নিং, সে এসেছিল ইন দ্য মর্নিং, সকালবেলা। এই যে ইন দ্য মর্নিং, এটা কিসের ধারণা দিচ্ছে? তাহলে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে। হি কেম, সে এসেছিল। হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করব। হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল? উত্তর হচ্ছে ইন দ্য মর্নিং, সকালবেলা। তাহলে ইন দ্য মর্নিং আমাদের টাইম সম্পর্কে ধারণা দিচ্ছে। কাজটি কখন হয়েছিল, আসা কাজটি কখন হয়েছিল, তার টাইমটা বলছে। এটিও একটি অ্যাডভার্ব, এবং আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। আর ইন দ্য মর্নিংটাকে, এই ফ্রেজটাকে তাহলে কি বলবো আমরা? অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটি অ্যাডভার্বের কাজ করছে। আবার 5 নম্বরে, হামটি ডামটি সেট অন আ ওয়াল, হামটি ডামটি ওয়ালে বসেছিল, ওয়ালের ওপরে বসেছিল। এখানে অন আ ওয়াল, এটিও হামটি ডামটির বসার স্থান সম্পর্কে বলছে, প্লেস সম্পর্কে বলছে। এটিও অ্যাডভার্ব, এবং এই ফ্রেজটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্ব ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হয়। আবার ভার্ব ফ্রেজ হতে পারে। ভার্বের মতো যখন কাজ করে তখন ভার্ব ফ্রেজ হবে। প্রিপোজিশনের মতো কাজ করলে প্রিপোজিশন ফ্রেজ, কনজাংশনের মতো কাজ করলে কনজাংশন ফ্রেজ। এরকম ফ্রেজগুলো বিভিন্ন পার্ট অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে ডান দিকে, আর বাঁ দিকে অ্যাডজেক্টিভগুলো আছে। সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ বাঁ দিকে, আর এই অ্যাডজেক্টিভগুলোর পরিবর্তে যে ফ্রেজ সেটা ডান দিকে। অর্থাৎ ফ্রেজগুলো যে একটি ওয়ার্ডের মতো ব্যবহৃত হয় সেটা এখানে বোঝানো হয়েছে। নম্বরে প্রথম উদাহরণ, ফার্স্ট এক্সাম্পল, আ গোল্ডেন ক্রাউন। আ গোল্ডেন ক্রাউন, একটি সোনার মুকুট। আ ক্রাউন মেড অফ গোল্ড, এটা মেড অফ গোল্ড, এটি হলো একটি ফ্রেজ যেটা গোল্ডেন ওয়ার্ডটার মিনিংটাই প্রকাশ করছে। আর গোল্ডেন ওয়ার্ডটা হলো একটি অ্যাডজেক্টিভ। আর ডান দিকে তাহলে মেড অফ গোল্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 নম্বর, সেকেন্ড, আ ওয়েলদি ম্যান, একজন সম্পদশালী মানুষ। এই যে ওয়েলদি বা সম্পদশালী, এটি অ্যাডজেক্টিভ, ম্যান নাউনটাকে বর্ণনা করছে। ডান দিকে ওয়েলদি, এই সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আ ম্যান অফ ওয়েলথ। আ ম্যান অফ ওয়েলথ, এখানে অফ ওয়েলথ এটি হলো ফ্রেজ যেটার ফাংশনটা হচ্ছে ওয়েলদি এই অ্যাডজেক্টিভের। এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যান ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাঁ দিকে দেখো, অ্যান ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান, এটি অ্যাডজেক্টিভ, ফ্ল্যাগের বর্ণনা দিচ্ছে, ভারতীয় পতাকা। ডান দিকে আ ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ান না দিয়ে আমরা দিতে পারি অফ ইন্ডিয়া। তারপরে বাঁ দিকে আ হেভি ক্লাউড, আ হেভি লোড, আ হেভি লোড, হেভি ভারী, লোড, তো লোডটা কেমন? হেভি, এটা অ্যাডজেক্টিভ। ডান দিকে ফ্রেজটা দেওয়া আছে, আ লোড অফ গ্রেট ওয়েট,
অফ গ্রেট ওয়েট। বাঁদিকে নেক্সট এক্সাম্পল, আর রেড ফ্লাওয়ার, একটি লাল ফুল। আবার ডান দিকে দেখো আ ফ্লাওয়ার অফ রেড কালার, একই মিনিং। বাঁদিকে তার নিচে ব্লু আইট বয়, আ ব্লু আইট বয়, নীল চোখের ছেলে। ডান দিকে আছে আ বয় উইথ ব্লু আইস। লাস্ট এক্সাম্পল, বাঁদিকে আ হোয়াইট এলিফ্যান্ট, আর ডান দিকে ফ্রেজটা হলো হোয়াইটের পরিবর্তে অ্যান এলিফ্যান্ট উইথ আ হোয়াইট স্কিন। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, বাঁদিকে রেড কালারে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এবং সেই অ্যাডজেক্টিভের পরিবর্তে যে ফ্রেজ ব্যবহার করা হচ্ছে সেটা ডান দিকে দেওয়া আছে। তো ডান দিকে অ্যাডজেক্টিভ, বাঁ দিকে অ্যাডজেক্টিভ, আর ডান দিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে একটি ওয়ার্ডের পরিবর্তে অনেক দুটো বা তার বেশি শব্দ ফ্রেজ ব্যবহার করা হয় এবং ওয়ার্ডগুলো যেমন বিভিন্ন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত হয়। একটি ওয়ার্ড যেমন অ্যাডজেক্টিভ হতে পারে, একটি ফ্রেজও অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এভাবে এবার আমরা অ্যাডভার্ব ফ্রেজ এক্সাম্পল নেব। অ্যাডভার্ব ফ্রেজ ডাজ দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ একটি অ্যাডভার্বের মতোই কাজ করে। বাঁ দিকে অ্যাডভার্বগুলো দেওয়া আছে, আর এই অ্যাডভার্বগুলোর অর্থটাই প্রকাশ করছে যে ফ্রেজ সেটি ডান দিকে দেয়া আছে। তাহলে বাঁ দিকে অ্যাডভার্ব এবং ডান দিকে অ্যাডভার্ব ফ্রেজ। ব্রেভলি, সাহসীভাবে। ইন আ ব্রেভ ম্যানার, ব্রেভলি না বলে বলতে পারি আমরা ইন আ ব্রেভ ম্যানার। নেক্সট, সুইফটলি, দ্রুত বা দ্রুতভাবে, দ্রুততার সাথে। এর অ্যাডভার্ব ফ্রেজটি হল ইন আ সুইফট ম্যানার। নেক্সট, বিউটিফুলি, সুন্দরভাবে। এটার অ্যাডভার্ব ফ্রেজটি হল ইন আ বিউটিফুল স্টাইল। হিয়ার, এখানে। এটার অ্যাডভার্ব ফ্রেজ হল অন দিস স্পট। এভরিহোয়ার, সর্বত্র। এটার অ্যাডভার্ব ফ্রেজ হল ইন অল প্লেসেস। নাও, এখন। এটার অ্যাডভার্ব ফ্রেজ হল অ্যাট দিস ভেরি মোমেন্ট। দেন, তখন। এটার অ্যাডভার্ব ফ্রেজ হল ইন দোজ ডেজ। তো এখানে আমরা বাঁ দিকে অ্যাডভার্বগুলোকে নিলাম আর ডান দিকে তার ফ্রেজটিকে নিলাম। তো দেখো, অ্যাডভার্ব একটি ওয়ার্ড দিয়ে হয়ে যাচ্ছে, তার মিনিংটা প্রকাশ করছে, কিন্তু ডান দিকে ফ্রেজ যেটা, এখানে ম্যাক্সিমাম 4টি শব্দও আছে, 4 ওয়ার্ডস। যেমন প্রথম ফ্রেজটাতে 4টি শব্দ আছে, তারপরেরটাতে 4টি আছে, তারপরে 4টি আছে। এরকম ফ্রেজের মধ্যে মিনিমাম 2টো ওয়ার্ড থাকবে, 4টি 5টিও থাকতে পারে। এবারে নাউন ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। নাউনের মতো কাজ করবে নাউন ফ্রেজ। তো নাউনের মতো কাজ করে, নাউনের কাজ কি? নাউনের কোন কাজটা করবে? আমরা জানি সেন্টেন্সের মধ্যে নাউন কি করে। একটি সেন্টেন্সের মধ্যে নাউন দুরকম ভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করতে পারে। প্রথম হচ্ছে, একটি সেন্টেন্সে ভার্বের আগে বসে, তখন হয় সাবজেক্ট বা কর্তা। আবার ভার্বের যখন পরে বসে
তখন হয়ে যায় অবজেক্ট বা কর্ম। তাহলে নাউন একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, আবার অবজেক্ট বা কর্ম হতে পারে। ঠিক একই রকমভাবে নাউন ফ্রেজ এটি যখন ভার্বের আগে বসে সাবজেক্টের মতো কাজ করে, আবার তখন সেটা নাউনের কাজটাই করলো। একটি নাউন যেমন সাবজেক্টের মতো বসে তেমন সাবজেক্ট হয়ে গেল। আবার যখন ফ্রেজটি ভার্বের পরে বসে তখন অবজেক্ট হয়, অর্থাৎ একটি নাউনের মতো করেই সেও অবজেক্ট হচ্ছে। এই নাউনের মতো কাজ করছে বলেই এই ফ্রেজগুলোকে বলা হয় নাউন ফ্রেজ। তারপরে কি বলা আছে, নাউন ফ্রেজ ডাজ দ্য ফাংশন অফ আ নাউন। নাউন ফ্রেজ একটি নাউনের কাজ করে। এক নম্বর ওয়ান, হি ওয়ান্টস সামথিং। হি ওয়ান্টস সামথিং, সে কিছু একটা চায়। এখানে সামথিংটা কিন্তু নাউন। প্রথমে আমরা নাউন দিয়ে শুরু করলাম, নাউনগুলো কি করে ভার্বের পরে অবজেক্টের মতো ইউজ হয় সেটা বোঝানোর জন্য। তাহলে সামথিংটা কি হলো, ডান দিকে দেখো লেখা আছে নাউন, এবং এটি অবজেক্ট অব দ্য ভার্ব ওয়ান্টস। এটি ওয়ান্ট ভার্বের অবজেক্ট হয়েছে। দেখো এক্সাম্পলটা আরেকবার দেখে নাও, হি ওয়ান্টস সামথিং। ওয়ান্ট হলো এখানে ভার্ব এবং তারপরে বসেছে সামথিং, এটি নাউন, এটি ওয়ান্ট ভার্বের অবজেক্ট হয়েছে। ঠিক তার পরের সেন্টেন্সটা দেখো, হি ওয়ান্টস টু প্লে উইথ মি। এখানে গ্রিন কালারে দেওয়া আছে, দেখো সামথিংটা যেমন গ্রিন কালারে ছিল, টু প্লে উইথ মি এই অংশটিও এখানে চারটি ওয়ার্ড আছে, গ্রিন কালারে দেওয়া আছে। এখানে এই যে চারটি ওয়ার্ড গ্রিন কালারে দেওয়া আছে, এই চারটি ওয়ার্ড হলো এখানে ফ্রেশ। এবং এই ফ্রেশটি কোথায় বসেছে, উপরে সামথিং যেমন বসেছিল ওয়ান্টের পরে, নিচে টু প্লে উইথ মি এটাও বসেছে সামথিংয়ের জায়গায়। অর্থাৎ সামথিংটা একটা নাউন এবং সেই নাউনের জায়গায় সামথিং না দিয়ে আমরা টু প্লে উইথ মি ব্যবহার করেছি। তাহলে কি হয়ে গেল, সামথিংটা যদি অবজেক্ট হয় এক নম্বর সেন্টেন্সে, তাহলে টু প্লে উইথ মি এটাও অবজেক্ট, তাই না? তাহলে এটি হলো একটি ফ্রেশ এবং অবজেক্টের জায়গায় বসেছে একটি নাউনের মতো করে। তাহলে এই ফ্রেজটি কি হলো, হলো ডান দিকে দেখো অবজেক্ট অফ দ্য ভার্ব ওয়ান্টস, ওয়ান্ট ভার্বের অবজেক্ট। আর অবজেক্ট হয়েছে জন্যই এটা নাউনের মতো ফাংশন করছে, আর নাউনের মতো ফাংশন করছে জন্যই এটাকে বলবো আমরা নাউন ফ্রেশ। নম্বর 3, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এখানে টু ওয়াক, টু যুক্ত ভার্বটি, এখানে টু আছে, একটু টু আছে আর ওয়াক আছে, দুটো শব্দ। এই দুটো শব্দ হচ্ছে ফ্রেশ এবং ইস ভার্বের আগে বসেছে। আসলে ইস ভার্বটাকে আমরা বলি বি ভার্ব, তার আগে বসেছে। তাহলে ভার্বের আগে কে বসে, সাবজেক্ট বসে, তাহলে এটি সাবজেক্টের মতো কাজ করছে। আর সেন্টেন্সের মধ্যে একমাত্র নাউন বা প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, অন্য কেউ হতে পারে না। তাই তার ফাংশনটা নাউনের মতো, কারণ একটি নাউনের মতোই সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে। তাই এটাকে বলবো আমরা নাউন ফ্রেশ। ডান দিকে লিখে দেওয়া আছে, দেখো সাবজেক্ট অফ দ্য ভার্ব ইস বা বি ভার্ব। বি ভার্ব বা ইসের সাবজেক্ট হয়েছে টু ওয়াক, এই ফ্রেজটি। 4 নম্বর, টু বি আ ডক্টর। টু বি আ ডক্টর ইজ মাই অ্যাম্বিশন। টু বি আ ডক্টর ইজ মাই অ্যাম্বিশন। ডাক্তার হওয়া ইজ হলো মাই অ্যাম্বিশন, আমার উচ্চাকাঙ্ক্ষা। তাহলে টু বি আ ডক্টর, এই যে চারটি শব্দ আছে, এই চারটি শব্দ মিলে ফ্রেজ তৈরি হয়েছে।
এবং এই ফ্রেজটা পজিশনটা কোথায়, ইস ভার্বের আগে বা বি ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসেছে, কাজে এটা নাউনের মতো কাজ করছে, তাই এটাকে বলবো নাউন ফ্রেজ। 5 নম্বর, ডিড ইউ এনজয় রিডিং দিস বুক? ডিড ইউ এনজয় রিডিং দিস বুক? এই যে এনজয় একটি ভার্ব এবং ভার্বের পরে বসেছে রিডিং দিস বুক, রিডিং দিস বুক, এই অংশটুকু। তাহলে তুমি কি এই বইটি পড়া উপভোগ করেছো? এই বইটি পড়ে উপভোগ করেছো, এনজয় করেছো? তাহলে রিডিং দিস বুক এটি অবজেক্টের জায়গায় বসেছে, অবজেক্টের জায়গায় বসেছে জন্য এটা নাউনের মতো কাজ করছে, কারণ নাউন সেন্টেন্সের অবজেক্টের জায়গায় বসে। তাহলে ডান দিকে যেটা বলা আছে, অবজেক্ট অফ দ্য ভার্ব এনজয়, এনজয় ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে এই ফ্রেজটি, এটা নাউন ফ্রেজ। 6 নম্বরে, আই ডু নট লাইক ড্রাইভিং ইন দ্য রেইন। এখানে লাইক হচ্ছে ভার্ব, আমি পছন্দ করি না। কি পছন্দ করি না? ড্রাইভিং ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো আমি পছন্দ করি না। তাহলে ড্রাইভিং ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো, এই যে 4টি ওয়ার্ড, এটি হলো ফ্রেশ, নাউন ফ্রেশ, এবং এটি অবজেক্ট অফ দ্য ভার্ব লাইক, লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ইউজড বা ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যাডভার্ব ফ্রেশ, নাউন ফ্রেশ। হ্যাঁ, ভার্বের মতো, ভার্বের মিনিং প্রকাশ করে, ভার্বের অর্থ প্রকাশ করে যে ফ্রেশ, সেটা ভার্বের মতো কাজ করে। একটি ভার্বের পরিবর্তে, একটি ওয়ার্ডের পরিবর্তে একটি ফ্রেশ যখন একটি ভার্বের মিনিংটা বা অর্থটা প্রকাশ করছে, আমরা সেটাকে ভার্ব ফ্রেশ বলবো। এখানে বাঁদিকে কিছু ভার্ব দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, 7টি ভার্ব দেওয়া আছে। আর 7টি ভার্বের পরিবর্তে একই অর্থ প্রকাশ করছে যে ফ্রেশ, সেটা ডান দিকে দেওয়া আছে। অর্থাৎ ডান দিকে দেওয়া আছে ভার্ব ফ্রেশ বা ফ্রেজাল ভার্ব। ভার্ব ফ্রেশ না বলে এগুলোকে বলি আমরা ফ্রেজাল ভার্ব। তো চলো আমরা মিনিংগুলো দেখি। 1 নম্বর, রিড মানে পড়া। এই রিড না বলে আমরা বলতে পারি গো থ্রু, এটা মানেও কিন্তু পড়া। এবং দুটো শব্দ মিলে যেহেতু রিড ওয়ার্ডটার মিনিংটাই প্রকাশ করছে, এটি ফ্রেশ বলবো আমরা। এটিকে ওয়ার্ড না বলে আমরা ফ্রেশ বলবো, কারণ এখানে দুটি ওয়ার্ড আছে। মিট দেখা করা বা সাক্ষাৎ করা, এটার ফ্রেশ হলো কাম অ্যাক্রস। 3 নম্বর, পাবলিশ প্রকাশ করা। কি প্রকাশ করা? এখানে মত প্রকাশ বা ইচ্ছা প্রকাশ নয়, কিন্তু কোনো বই প্রকাশ করা, বুক, কোনো নিউজপেপার, কোনো ম্যাগাজিন, এরকম এগুলি প্রকাশ করাকে বলা হচ্ছে পাবলিশ। আর ফ্রেজ হলো ব্রিং আউট। হেইট ঘৃণা করা, লুক ডাউন আপন। কন্টিনিউ চালিয়ে যাওয়া, ক্যারি অন। সারেন্ডার আত্মসমর্পণ করা বা হার মানা, গিভ আপ। আন্ডারস্ট্যান্ড বুঝা, মেক আউট। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনা ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। তাহলে বাঁ দিকে দেখো, এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে। একটি ওয়ার্ড একটি ধারণা প্রকাশ করছে, তাই না? আর একই ধারণা যখন একাধিক ওয়ার্ড বা শব্দ করছে, সেটাকে আমরা ফ্রেশ বলছি। আর একটি ওয়ার্ড
কোনো একটা পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে, সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ভার্ব হতে পারে। যেমন এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই হচ্ছে ভার্ব, আর এই ভার্বের মতো আচরণ করছে, অর্থ প্রকাশ করছে জন্য ডান দিকে যে ফ্রেজগুলি, এগুলো হচ্ছে ভার্ব ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজ সম্পর্কে আমরা কি জানলাম? A phrase is a group of words. ফ্রেজ হলো শব্দের একটা গ্রুপ বা দল, that does the function of a single word. যে ফাংশনটা একটি ওয়ার্ডের করা উচিত, সেই ফাংশনটাই কয়েকটি শব্দ একসাথে মিলে করে, সেটাই হলো ফ্রেজ। তাহলে ফ্রেজের বৈশিষ্ট্য পরপর আমরা বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো আমরা দেখে নিই। অ্যারো মার্ক দিয়ে দেওয়া আছে। প্রথমে টু অর মোর ওয়ার্ডস জয়েন, দুটো বা তার বেশি শব্দ যুক্ত হয়, টু মেক আ ফ্রেজ, ফ্রেজ তৈরি করার জন্য। ফ্রেজ তৈরি করার জন্য ন্যূনতম দুটো শব্দ লাগে, তারপর 5টাও হতে পারে, 6টাও হতে পারে। নেক্সট, ওয়ার্ডস বিলং টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ওয়ার্ডগুলো যেমন বিভিন্ন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি। কোনো ওয়ার্ড নাউন, কতগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ওয়ার্ডগুলি কখনো ভার্ব হয়, এরকম। ঠিক তেমনি নিচে দেখো, ফ্রেজেস অলসো, ফ্রেজগুলো বিলং টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ফ্রেজগুলোও কিন্তু বিভিন্ন পার্ট অফ স্পিচের অন্তর্গত। যেমন নিচে স্টার মার্ক দিয়ে দেওয়া আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এই যে 4 রকমের পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত যে ফ্রেজগুলো, সেগুলো আমরা আলোচনা করলাম। আরও দুটো পার্ট অফ স্পিচ আছে, একটা হচ্ছে কনজাংশন, একটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, কিছু ফ্রেজ আছে যারা কনজাংশনের মতো ব্যবহার হয়। আমরা কনজাংশন জানি, অ্যান্ড, বাট, দুটো শব্দ, একই রকমের দুটো শব্দ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য কনজাংশন ব্যবহার করি, যেমন অ্যান্ড, বাট। আর প্রিপোজিশন আমরা জানি, ইন, অন, অ্যাট, অ্যাবভ, ওভার, আন্ডার, এগুলো। তো এই কনজাংশনের মতো যখন একটি ওয়ার্ড না হয়ে একাধিক শব্দ যখন কনজাংশনের মতো ইউজ হয়, একটা ফ্রেজ যখন একটা কনজাংশনের মতো কাজ করে, তখন সেটা হয়ে গেল কনজাংশন ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ আছে, প্রিপোজিশনের মতো কাজ করলে সেটাকে বলছে প্রিপোজিশন ফ্রেজ। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ ফ্রেজ আলোচনা করলাম, ওয়ার্ডস আলোচনা করলাম। তো আজকের আলোচনায় ওয়ার্ডস এবং ফ্রেজ দুটোর পার্থক্য বোঝানো হলো এবং এদের মিল কোথায় সেটাও বোঝানো হলো। তবে ফ্রেজ এখানে শুধু বোঝবার জন্য আমরা আলোচনা করলাম, কিন্তু অনেক ফ্রেজ তোমাদের বিভিন্ন বই থেকে তোমাদের পড়ে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর এখানে এই প্রাথমিক ধারণাটা তোমাদের শুধু আরও বেশি বেশি করে জানবার জন্যই আমরা এই ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রাথমিক ধারণাটা নিলাম। এরপর আরও অনেক বেশি করে আমরা পড়বো এবং জানবো এবং প্র্যাকটিস করবো অনেক। তাহলেই তোমরা ইংরেজিটা শিখতে পারবে, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তো নির্ভুল হবে, তুমি নিখুঁত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।